আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। যে যেখান থেকে কাছে দূরে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আওয়ার কুকিং হাউজে স্বাগত। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক করবেন। ভিডিও দেখা শেষে আপনার মতামতটি কমেন্টে জানাবেন এবং আমার পরিবারে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকে চিকেন চিজ বল তৈরি করব। শুরুতেই আমি আপনাদেরকে গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার এবং অনিয়ন পাউডার কিভাবে করেছি বাসায় সেটা দেখাচ্ছি। আমি অনেক পাতলা করে রসুনগুলো কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে কেটেছি, দেখতে পাচ্ছেন। একটা লোহার তাওয়ায় আমি বসিয়ে রেখেছি একদমই লো হিটে, এবং এটা দেখেন মুচমুচে হয়ে গেছে কিছু সময় পর। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম আদাগুলো কিন্তু খুবই পাতলা করে কেটেছি, এবং লোহার তাওয়া অল্পতে কিন্তু অনেক গরম হয়ে যায়। শুরুর দিকে একটু হিটটা বাড়িয়ে রেখে পরে চুলাটা বন্ধ করে দিয়েছি, এবং তাওয়ার যে তাপ সেই তাপে কিন্তু এটা ধীরে ধীরে ক্রিস্পি হয়ে গেছে এবং ড্রাই হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আদাটাও কিন্তু একেবারে শুকিয়ে গেছে। ঠিক একই রকম ভাবে পেঁয়াজগুলো আমি পাতলা করে কেটে ছড়িয়ে রেখেছি, এবং কিছু সময় পর পেঁয়াজগুলো কিন্তু মুচমুচে হয়ে গেছে। এই তিনটা ইনগ্রেডিয়েন্টস আমি কিন্তু পাউডার করে নিয়েছি ব্লেন্ডারে। এভাবে খুব সহজেই কিন্তু আপনি বাসায় আদা, রসুন এবং পেঁয়াজ পাউডার করে নিতে পারবেন। তো আমি এখন চিকেনের পিস নিয়েছি, 2টা পিস দেখতে পাচ্ছেন, এবং টিস্যুর সাহায্যে খুব ভালোভাবে আমি মুছে নিচ্ছি। এর গায়ে যে পানিটা থাকে, এক্সট্রা পানি, সেই পানিটা মুছে নিচ্ছি। তাহলে কিন্তু চিকেন বলগুলো খুব সুন্দরভাবে তৈরি করা যাবে, এবং এটা আপনি যখন ভাজবেন তখন কিন্তু খুলে যাবে না, বা আপনার এক্সট্রা কোনো বাইন্ডিং এরও প্রয়োজন হবে না। এখন চিকেনগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। এরপর আমি এটাকে কিমা করে নেব ব্লেন্ডারে। আপনি যদি আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট ব্যবহার করতে চান অবশ্যই এর ভেতরে যে রসটা থাকে সেটা স্কিপ করে তারপরে ব্যবহার করবেন। তো আমার কিমা করা হয়ে গেছে মাংসের, সেই সাথে আমি যে মশলাটা রেডি করেছি সেটা পুরোটাই দিয়ে দিলাম। আদা, রসুন এবং পেঁয়াজের যে গুঁড়াটা দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়ো, অরিগ্যানো, লবণ এবং গোলমরিচের গুঁড়ো। এই মশলাগুলোই ব্যবহার করেছি, এর থেকে এক্সট্রা আর কোনো মশলার প্রয়োজন নেই। এ পর্যায়ে বলগুলো তৈরি করব। সাথে নিয়েছি একটু তেল, হাতে তেল মাখিয়ে নিয়েছি। তেলটা দেওয়ার কারণে আপনার হাতে চিকেনগুলো লেগে যাবে না। তো বলটা তৈরি করার জন্য আমি প্রথমে এখানে একটু ছড়িয়ে নিয়েছি রুটির মতন। তারপরে মাঝখানটায় আমি চিজ দিয়ে দিয়েছি, মজেরেলা চিজ, যেহেতু আমি চিজ বল করব সেজন্য। তো এই যে বল এভাবে রেডি করে ফেলেছি, প্রতিটা বলই এভাবে তৈরি করে ফেলবো। আমি যতটুকু মুরগির কিমা নিয়েছি ততটুকুতে আমার 13 পিস চিকেন বল হয়েছে। আমি এই যে সাইজটা দেখতে পাচ্ছেন এই সাইজের তৈরি করেছি। এর থেকে একটু ছোট করে করলে একটু বেশি হবে, আর একটু বড় করে করলে একটু কম হবে, এটাই। তো আমি প্রথমেই কিন্তু চিকেন বলগুলো কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়েছি, তারপরে ডিমের ভিতরে গড়িয়ে নিয়েছি, এরপরে আমি ব্রেড ক্রামের ভিতরে আবারও গড়িয়ে নিয়েছি। ঠিক একই প্রসেসে সবগুলো চিকেন বল আমি তৈরি করেছি। এবং চুলার হিট অবশ্যই মিডিয়াম রাখবেন, যেহেতু আমাদের চিকেনগুলো কাঁচা, এটা ভেতর থেকে সিদ্ধ হতে হবে, যার কারণে খুব হাই হিটে জাল করবেন না, উপর থেকে কালার চলে আসবে, ভেতরে চিকেনটা সিদ্ধ হবে না। মিডিয়াম হিটে আপনি এটাকে জাল করে তারপরে তৈরি করবেন, তাহলে আপনার চিকেনটা কিন্তু খুব পারফেক্ট ভাবে ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে, উপরে ক্রিস্পি হবে, এবং হাতে সময় নিয়ে যখন এটাকে ভাজবেন অবশ্যই সুন্দরভাবে ক্রিস্পি হবে। আর খুব দ্রুত ভেজে ফেললে আপনার চিকেনটাও কিন্তু ভাজা হবে না, আর ক্রিস্পিটাও ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি কিন্তু বাইন্ডিং এর জন্য এক্সট্রা কোনো কিছু ব্যবহার করিনি, কারণ আমার চিকেনের কোনো পানি ছিল না। যদি চিকেনে পানি থাকে তখন কিন্তু বাইন্ডিং এর জন্য এক্সট্রা আপনাকে পাউরুটি অথবা অন্য কোনো কিছু ব্যবহার করে নিতে হবে। তো এই যে বাকি যে চিকেনগুলো ছিল সবগুলো ভেজে নিয়েছি। আর চিকেন ভাজতে ভাজতে মজেরেলা চিজ কিন্তু বের হয়ে যেতে পারে, এটা খুবই স্বাভাবিক, নর্মাল। এটা দেখে নতুন যে কোনো রাঁধুনি আছেন যারা, তারা কিন্তু আবার ভয় পেয়ে যাবেন না। তো চিজ এরকম বের হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মজেরেলা চিজ অনেকগুলো থেকেই বের হয়ে গেছে, তবে এটা থেকে একটু বেশি বের হয়ে গেছে। চিকেনগুলো এতটা মজার হয়েছিল, খুবই ভালো লেগেছিল খেতে, এবং এটা তৈরি করা প্রসেসিং এর মশলাগুলো কিন্তু খুবই সহজ। আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে মজেরেলা চিজগুলো ভেতর থেকে কিভাবে গলে গেছে। আর একটা বিষয় হচ্ছে এই চিজগুলো কিন্তু আমার বাসায় তৈরি করা।
আমি দোকান থেকে কিনে নিয়ে আসিনি, এটা আমার বাসায় তৈরি করা চিজ। খুবই চমৎকার ছিল আমার এই চিজগুলো। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন, আপনাদের সুন্দর মতামতগুলো আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।